সকল প্রকার ফিতনা, ফাসাদ, সকল প্রকার হিংসা, হাসাদ, সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ যেন এটাকে হেফাজত করেন। আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান সকল প্রকার সমস্যা, সকল প্রকার সংকট, সকল প্রকার অসুবিধা এবং সকল ফিতনা থেকে যদি মুক্ত থেকে কাজ করতে পারে, তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই, তারপরও আমরা মানুষ দিন শেষে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ফাউন্ডেশনের সাথে আমরা যারা সংশ্লিষ্ট আছি, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন। এই দোয়াটা আমি বিশেষভাবে আজকে চাচ্ছি। আপনারা আজকে আসরের পরে আমার আবদার আপনাদের কাছে, আপনারা কাজ করতে করতে একবার হলো আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, এই ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট আহমদুল্লাহ সহ তার সহকর্মী, তার ডানে বামে সহচর যারা আছেন, সহযোদ্ধারা আছেন, তাদের সবাইকে আপনি ইখলাস দান করেন, তাদের সবাইকে শুধু আপনার সন্তুষ্টির জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করেন। আপনারা দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের জন্য দোয়া করলে কিন্তু ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে, সেম দোয়া। তাহলে আপনি কিন্তু গেইনার হলেন, লস হলো না, যে আমার জন্য দিয়ে আপনি নিজে পেলেন না, আপনি আরো ডাবল পেলেন, আরো ভালোটা পেলেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করুন। ভাইরা আমার, আসন্না ফাউন্ডেশনের এই যাবৎ যে কাজ চলছে, আপনাদের যেহেতু আপনারা স্বেচ্ছাসেবক, আপনারা আমাদের এই কার্যক্রমের অন্যতম শক্তি। যারা ডোনেশন করেছেন আপনাদের মধ্যে অনেকে আছেন, সেটার পাশাপাশি আপনাদের এই কায়িক শ্রম যদি না থাকতো, তাহলে এই ম্যাসিভ লেভেলের কাজ এটা এই পর্যায়ে আনা কোনোভাবেই সম্ভবপর হতো না। এই জন্য আপনাদের কাছে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করছি। আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাইরা গত 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে। বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা 500-600 করে ছাত্র নিয়ে এসেছেন এবং প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ এভারেজে কাজ করেছে এখানে, যার ফলশ্রুতিতে আমরা এখানে এখনো পর্যন্ত প্রায় 1800 মেট্রিক টন খাবার প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বসাকুল্যে ত্রাণ সামগ্রী বিতরণ যেটা হচ্ছে সেটা দাঁড়াচ্ছে ইনশাআল্লাহ 4300 প্লাস মেট্রিক টন। তো 4300 মেট্রিক টন খাবার প্রস্তুত করা, এটা আমাদের আগে সমস্ত রেকর্ড ব্রেক করে গেছে। আমরা 22-এর বন্যায় সিলেট এবং সুনামগঞ্জ এলাকায় আমরা যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলাম সেটা ছিল 1000 মেট্রিক টন, আর এবার সেটা 4 গুণ বেড়ে 4300 মেট্রিক টনে গিয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। শুধু আজকের দিনে যে কাভার্ড ভ্যান গুলো ভরা হয়েছে, 8টি কাভার্ড ভ্যান ইতিমধ্যে ফিল আপ হয়েছে, 8টি না বেড়েছে, 12টি কাভার্ড ভ্যান ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ রাত 12টা-1টা পর্যন্ত কাজ করার পর আমরা আশা করছি এটা আরো 1 গুণ হবে, অর্থাৎ আরো 12-13টি হবে ইনশাআল্লাহ। তাহলে সর্বসাকুল্যে আজকে আমাদের টার্গেট হলো বড় কাভার্ড ভ্যান গুলোর 25টি কাভার্ড ভ্যান ফিল আপ হয়ে দুর্গত অঞ্চলে চলে যাবে। এখানে কিন্তু আপনারা যে মালগুলো প্যাকেট করেন, এই প্যাকেটগুলো হওয়ার সাথে সাথে কিন্তু কাভার্ড ভ্যানে ফিল আপ হয়ে এটা কিন্তু দুর্গত এলাকায় চলে যায়, অর্থাৎ এটা কোনো গোডাউনে ঢোকে না বা ঢাকা বা কোথাও স্টে করে না, সাথে সাথে আমরা মালগুলো স্পটে পাঠাই দিই। এবং স্পটে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, শুধু এই এলাকাগুলোই নয়, খুলনার পাইকগাছাতেও আমাদের ত্রাণবাহী গাড়ি চলে গেছে। সিলেটে সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাঠিয়েছি, চট্টগ্রামে সেনাবাহিনীর মাধ্যমে আমি নিজে গিয়ে তাদেরকে বোঝাই দিয়ে আসছি মাল। এবং আলহামদুলিল্লাহ দুর্গত প্রতিটি জায়গায়, চাঁদপুর সহ অন্যান্য যে জায়গাগুলো খুব বেশি আলোচনা আসছে না, সেই জায়গাগুলো তো আমাদের ত্রাণ পৌঁছে যাচ্ছে। এবং আমাদের টিমের সদস্যরা, আমার পেজে একটা পোস্ট গেছে আজকে, আপনারা দেখে থাকবেন হয়তো, সেখানে আমরা ছোট ছোট যে পিক আপ আছে, এই বড় কাভার্ড ভ্যান সব রোডে চলে না, এই জন্য ছোট ছোট কাভার্ড পিক আপ রেডি আছে আমাদের। এখান থেকে সেখানে আবার লোড হয়ে চলে যায় যতদূর যেতে পারে, এরপর যেখানে সেটা থেমে যায় সেখান থেকে আবার আমাদের সিরিজ থাকে 8-10টা নৌকা